এই আচারগুলো যখন আমি রোদে শুকাতে দেই তখন ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। ছোটোবেলায় দেখতাম মা উঠানে এভাবে আচার রোদ দিত, আর সেই স্মৃতিগুলো মনে পড়লে এখন ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেই সিজন হয় সেই সিজনে একটু আচার তো দিতেই হয়, কারণ বাসায় তো একটু আচার লাগেই। তাই আমি যখন যেই সিজন হয়, আম হোক বা জলপাই, আমি একটু হলেও আচার দিই। কিন্তু গত বছর আমি আমের আচার একদমই দেইনি, কারণ আমার ছেলে ছোট ছিল। ছোট ছেলেকে নিয়ে আমের আচার দেওয়া অনেকটাই প্যারা মনে হচ্ছিল, তাই আর দিইনি। এবার ভাবছিলাম যে প্রথম দিকে একটু জলপাইয়ের আচার দিই, তাই আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছিলাম। আর প্রায় 24 ঘন্টার মতো আমি এখানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সিদ্ধ করব না সেজন্য, যাতে পানিটা পড়ে যায়, টক যে একটা পানি থাকে সেটা পড়ে যাবে, সেজন্য আমি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে মশলা আর সরিষা, কিছুটা আস্ত রসুন, শুকনো জাল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষানো হওয়ার পরে আমি জলপাইগুলো দিয়ে দেব। এভাবে আমি কখনো আচার বানাইনি। আমি সবসময় জলপাইয়ের যে গলা আচার বলে, যে বিচিগুলো বের হয়ে যাবে, সেটা বানিয়েছিলাম। এবার ভাবলাম যে এভাবে আস্তে আস্তে জলপাইয়ের আচার বানাবো। আর আমার কাছে আচার বলতেই মিষ্টি হতে হবে। টক আচার আমার একদমই পছন্দ না। ইভেন আমার বাসায় কেউই পছন্দ করে না। আমার মেয়ে তো একদমই পছন্দ করে না। তবে আমি আচার বানানোর সময় সবসময় যেটা বলি যে আমার মেয়ের পছন্দের আচার হলো তার দাদুর আচার বানানো। তার তার দাদুর আচারটা সে ভীষণ পছন্দ করে, এবং দাদু বেশি মিষ্টি দেয়। আমার মিষ্টি অত বেশি হয় না। সে বারবারই বলে যে দাদুর আচার খুব মজা হয়। আমি যখন আচার বানাই, সে আমার আচারের মধ্যে আরও চিনি দিয়ে সেই আচারটা খাবে। এরপর আমি চিনি দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে যে কম চিনি হচ্ছে, তাই আমি এরপর আবার চিনি দিয়েছিলাম। অনেকটাই চিনি দিয়েছি। এরপরও আমার মেয়ে বলে যে চিনি কম হয়েছে। এই যে আচারের ফাইনাল লুক। এরপর আমি একদম লো আছে এটা সিদ্ধ কষিয়ে নিয়েছি একদম ভালোভাবে। কষানো হওয়ার পরে এরপর আমি আবার সরিষার তেল গরম করে এরপর বয়ামে যে রাখবো সেখানে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর বেশি এটা ঘাটাঘাটি করব না, বেশি ঘাটলে দেখা যাচ্ছে এটা খুলে যাবে। তবে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। যখন আচারটা বানিয়েছিলাম পুরো বাসাটা মনে হচ্ছে মোমো করছে। একদম আচারের শেষ পর্যায়ে এরপর আমি কিছুটা ভাজা যে পাঁচফোড়নের গুঁড়ো সেটা আমি দিয়ে দেবো। আর আচার বানালে পাঁচফোড়নের গুঁড়ো তো দিতেই হবে, এটা ছাড়া আমার একদমই ভালো লাগে না। আমি পাঁচফোড়নটা যে কোনো সবজি বা ডালের সাথেও খাই, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি তারপরের দিন এই যে ছাদে এভাবে শুকাতে দিয়েছিলাম, বয়ামের যে মুখ খুলে রেখে এভাবে কাপড় বেঁধে দিয়েছিলাম যাতে কিছু না যায়। আল্লাহ হাফেজ।